যে অভয়ার মায়ের প্রতি আমার সহানুভূতি চিরকাল থাকবে, কিন্তু পানিহাটির বিজেপির প্রার্থীর প্রতি আমার কোনো সহানুভূতি নেই। সেই শহর তৈরি করবার ক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র বামপন্থীদের ভূমিকা ছিল, গৌতম দেবের ভূমিকা ছিল, জ্যোতি বসুর ভূমিকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের বিরোধিতা করেছেন। জীবনের শেষ সময় অবধি ওনাকে নিউ টাউনে এসে এই কথা বলে যেতে হবে। ছেলেরা তৃণমূলের মানে একজন 92 থেকে 97% ভোট পেয়ে জিতেছেন, মানে সেরকমই ভোট হয়েছে আর কি। কোন পরিণত গণতন্ত্রে তো কেউ 92 থেকে 97% ভোট পেতে পারে না। বিধায়ক তহবিলের টাকা কোথায় কোথায় খরচা হয়েছে সেটা আপনি মানুষের কাছে দিতে বলুন। লজ্জা কোথায়, সংকোচ কোথায়? এমন কাজ হয়তো দেখাবেন যে কাজটা করতে 5 লাখ টাকা লাগে, সেখানে তহবিল থেকে 50 লাখ টাকা খরচা হয়েছে, 45 লাখ টাকা পকেটে ঢুকেছে, সেই জন্য লজ্জা দেখাতে পারছেন না। নিউ টাউনের উপর দিয়ে মেট্রোটা তৈরি, শুধু একটা জায়গায় আটকে রয়েছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। মেট্রো যাতে বিধানসভা নির্বাচনের আগে না হয় তার জন্য উনি অসহযোগিতা করছেন। আমি বলছি শুনুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বিজেপির সাথে, এর মতন সেটিংপূর্ণ লড়াই, এর মতন মিথ্যা লড়াই পশ্চিমবাংলার ইতিহাসে কেউ দেখেনি। একেবারে রাজারহাট নিউ টাউনের প্রার্থী বামপন্থীদের পক্ষ থেকে সপ্তর্ষি দেব, কতটা কনফিডেন্ট রাজারহাট নিউ টাউন বিধানসভাকে কেন্দ্র করে? মানুষের কাজ করতে গেলে কনফিডেন্ট থাকতেই হবে, কারণ উল্টো দিকে যারা আছে তারা মানুষের কাজ করে না, তারা রাজনীতিকে ব্যবহার করে নিজেদের আখির গোছাতে চায় আর মানুষকে বিভাজিত করতে চায়। সুতরাং আক্ষরিক অর্থে মন থেকে যদি মানুষের কাজ করতে হয় তাহলে এদের সাথে লড়াই করতে হবে, এবং সেই লড়াই করা সম্ভব নয় যদি না আমরা আত্মবিশ্বাসী হই। আমরা আত্মবিশ্বাসী কারণ আমরা মানুষের উপরে বিশ্বাস করি। আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসে যিনি দাঁড়িয়েছেন তাপস চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন? কারণ কি তিনি তো রাজনীতিতে পুরনো বলা যেতে পারে, তিনি ভোটেও জিতেছেন এর আগে। ভোটে জিতেছেন দেখেই তো এবার হারবেন, ভোটে জিতেছেন দেখেই এবার হারবার প্রবণতা, সম্ভাবনা প্রবল। ভোটে জেতা, একবার জিতে যাওয়া একরকম, আর জিতে 5 বছর ধরে কি করেছেন কি করেননি সেইটা মানুষের সামনে গিয়ে উপস্থাপন করা, সেটা অন্য জিনিস। কি করতে পেরেছেন তাপস চ্যাটার্জি কিংবা অন্য কারোর ব্যাপার নয়, গত 5 বছরের তৃণমূল কি করতে পেরেছে। নিউ টাউনটা এত উন্নত, নিউ টাউন শহরের একটা ইটও তৃণমূল কংগ্রেসের দ্বারা এর কোনো পরিকল্পনা হয়নি। পুরো শহরটার পরিকল্পনা বাস্তবায়ন বামফ্রন্ট সরকারের দ্বারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই শহরের বিরোধিতা করেছিলেন। চিনার পার্কে দাঁড়িয়ে ফাইল দেখিয়ে বলেছিলেন এই শহরের তৈরি করবার সঙ্গে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষদের তিনি গ্রেপ্তার করবেন। সেই ফাইলগুলো হারিয়ে গেল, আর এই শহরের উপরেই তিনি এখন তার প্রেস্টিজিয়াস বাণিজ্য সম্মেলন করেন। এই শহর দিয়েই তিনি উল্কাল বেগে ছুটে গিয়ে এয়ারপোর্টে প্লেন ধরেন। আবার এই শহরেই নরেন্দ্র মোদীর 2 নম্বর অমিত শাহ এসে থাকেন। সুতরাং এই শহর, যে শহর আজকে কলকাতার মুকুট হয়ে উঠেছে, সেই শহর তৈরি করবার ক্ষেত্রে দাঁড়িয়ে একমাত্র বামপন্থীদের ভূমিকা ছিল, গৌতম দেবের ভূমিকা ছিল, জ্যোতি বসুর ভূমিকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের বিরোধিতা করেছেন। জীবনের শেষ সময় অবধি ওনাকে নিউ টাউনে এসে এই কথা বলে যেতে হবে। দাদা, নিউ টাউন আমরা উপর থেকে যতটা আর কি উন্নত দেখতে পাই, ঠিক কি কি ইস্যু আছে নিউ টাউনে? যদি আমি এই উন্নয়ন মানে বিশ্ব বাংলা গেট থেকে শুরু করে একাধিক চিত্র আমরা দেখতে পাই, ভেতরের খবরটা কি? নিউ টাউন কি বলছে? নিউ টাউন দেখো, নিউ টাউন বিধানসভা শুধু নিউ টাউন শহরটাকে নিয়ে নয়। নিউ টাউন শহরটাকে দেখতে খুবই সুন্দর, ভালো লাগে, মনে হয় অন্য কোনো দেশে হয়তো আমরা চলে এসেছি। কিন্তু পার্ট বাই পার্ট বলি। প্রথম হচ্ছে, এই বিধানসভার মধ্যে 11টা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড রয়েছে। এবার এই ওয়ার্ড গুলোতে অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, জল নিকাশি ব্যবস্থার সমস্যা বড় সমস্যা।
নম্বর বিষয় এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে সামগ্রিকভাবে যদি আপনি বিধাননগর পৌর নিগম দেখেন, তার বিধাননগরের দিকে যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে সল্টলেকের মূল ভূখণ্ডে যে ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে রাজারহাটের দিকের যে ওয়ার্ডগুলো, যার মধ্যে 11টি ওয়ার্ড আমার বিধানসভার মধ্যে পড়ছে, আর অন্য কয়েকটা ওয়ার্ড পড়ছে রাজারহাট গোপালপুর বিধানসভার মধ্যে, এই ওয়ার্ডগুলোর সঙ্গে সল্টলেকের ওয়ার্ডগুলোর বৈষম্য প্রবল। সল্টলেকের যে পৌর পরিকাঠামো, তার সঙ্গে আমাদের বিধানসভার মধ্যে থাকা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের পৌর পরিকাঠামো মেলানো যায় না। এখানে এখনো খোলা ড্রেন রয়েছে, খালের সংস্কার প্রয়োজন, এখনো ইটের রাস্তা দিয়ে কাদা পেরিয়ে মায়েদের বোনেদের মেন রাস্তায় আসতে হয়। সুতরাং এই বৈষম্যর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিছু করেন। বিধায়ক তৃণমূলের, কাউন্সিলররা সব তৃণমূলের। ওরে বাবা, কাউন্সিলররা তৃণমূলের মানে একজন 92 থেকে 97% ভোট পেয়ে জিতেছেন, মানে সেরকমই ভোট হয়েছে আর কি। কোনো পরিণত গণতন্ত্রে তো কেউ 92 থেকে 97% ভোট পেতে পারে না। কিন্তু রাজারহাট নিউ টাউনের বিধানসভার মধ্যে থাকা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে এইরকম ভোট পেয়েছে বা করিয়েছে। সুতরাং একদিকে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, সেটাও তৃণমূল, মাথার উপরে এমপি, সেও তৃণমূল, বিধায়ক, সেও তৃণমূল, কাউন্সিলররাও তৃণমূল, তাও এই পরিমাণ বৈষম্য রয়েছে। সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। গ্রামীণ রাজারহাট 5টা পঞ্চায়েত রয়েছে এই বিধানসভার মধ্যে। সেই পঞ্চায়েতের মানুষের অবস্থা আরো দুর্বিষহ। একদিকে যেরকম স্বাস্থ্য পরিষেবার সমস্যা রয়েছে, রেগজোয়ানি হাসপাতালটার উন্নয়ন প্রয়োজন, আমরা বলছি সেটাকে মাল্টি স্পেশালিটি হাসপাতাল করতে। যেরকম পাথরঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন প্রয়োজন, ডাক্তারদের প্রত্যেকদিন আসা প্রয়োজন, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি বেদখল হয়ে যাচ্ছে। আরবেলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেটার উন্নয়নের প্রয়োজন, ডাক্তারদের রেগুলারলি আসা প্রয়োজন। এর সঙ্গে দাঁড়িয়ে আমরা বলছি যে গ্রামীণ রাজারহাটেও যে পরিমাণ পুকুর ভরাট এবং জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, এটা বড় সমস্যা। নিউ টাউন শহরের মতন একটা শহরের সংলগ্ন গ্রাম, সেই গ্রামের রাস্তায় এখনো আলো থাকবে না কেন? প্রধান সড়কে কি করেছেন বিধায়ক আলো লাগানোর জন্য? এমএলএ ল্যাডের টাকা গত 5 বছরে কত টাকা খরচা করেছেন আর কোথায় কোথায় খরচা করেছেন, এইটার একটা তালিকা কেন তিনি দিচ্ছেন না? আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে আপনার প্রত্যেকজন বিধায়কের গত 5 বছরের বিধায়ক তহবিলের টাকা কোথায় কোথায় খরচা হয়েছে সেটা আপনি মানুষের কাছে দিতে বলুন। লজ্জা কোথায়, সংকোচ কোথায়? এমন কাজ হয়তো দেখাবেন যে কাজটা করতে 5 লাখ টাকা লাগে, সেখানে তহবিল থেকে 50 লাখ টাকা খরচা হয়েছে, 45 লাখ টাকা পকেটে ঢুকেছে, সেই জন্য লজ্জা দেখাতে পারছেন না। লজ্জা সংকোচ দূর করুন, ওটা আপনার টাকা নয়, ওটা মানুষের টাকা, সরকারের টাকা। মানুষ জানতে চাইবে। যদি না দেখান তাহলে আরটিআই করে ওই কাগজ আমরা বার করব, পাড়ার মোড়ে মোড়ে আমরা টাঙাবো। সুতরাং আমরা তাই বলতে চাইছি যে গ্রামীণ রাজারহাটের উন্নয়ন প্রয়োজন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন প্রয়োজন। ফুল চাষের যারা চাষি, শিকরপুরের সপ্তগ্রাম, তাদের জন্য একটা বিশেষ করে হর্টিকালচারাল হাব করবার কথা আমরা বলছি। ফুল চাষিদের জন্য সরকারি যে প্রকল্প আছে সেগুলো কিছুই তারা পায় না। এদিকে পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ ফুল চাষের ক্ষেত্র হচ্ছে সপ্তগ্রাম, বাগু, শিকরপুর, এই অঞ্চল। এই অঞ্চলের বাড়ি বাড়িতে রূপোর কাজ হয় এবং সেই রূপোর কারিগরদের স্বল্প সুদে ঋণের প্রয়োজন হয় রূপো কেনার জন্য বছরের একটা সময়। কি করেছেন সরকার, কি করেছেন বিধায়ক, কি করেছেন পঞ্চায়েত তাদের জন্য? ব্যাংকের থেকে স্বল্প সুদে ঋণ জোগাড় করে দেওয়ার সুযোগ ছিল, করেননি। সুতরাং এই সকল কথা আমরা বলতে চাইবো। আর আমাদের প্রিয় শহর জ্যোতি বসু নগর, দেখতে ঝাঁচকচকে, কিন্তু এই শহরে আজও একটিও সরকারি হাসপাতাল নেই, আজও একটিও সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল নেই। সল্টলেকের মডেলে প্রত্যেকটি ব্লকে কমিউনিটি সেন্টার করবার কথা এখানকার মানুষ বলছে, আমরা বলছি বহুদিন ধরে। এখনো ব্লকে ব্লকে কমিউনিটি সেন্টার করেনি। এনকেডিএ কিছু কমিউনিটি সেন্টার করেছে ঠিকই, কিন্তু তার ভাড়া আকাশ চুম্বি।
সুতরাং আমরা খুব সুনির্দিষ্ট ভাবে বলছি, যতদিন না নিউ টাউন শহরে ব্লকে ব্লকে কমিউনিটি সেন্টার হচ্ছে, ততদিন এনকেডি এর কমিউনিটি সেন্টার গুলোতে এনকেডি অঞ্চলের করদাতা এবং জ্যাংড়া হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য বিশেষ ভর্তুকিপূর্ণ রেটে এই কমিউনিটি সেন্টার গুলো দিতে হবে, কারণ তাদের করের টাকায় এই কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে। আমরা বলছি যে কলকাতামুখী যান চলাচল, গণপরিবহন ব্যবস্থা, সেটাকে আরো উন্নত করতে হবে। মেট্রোটা কেন আটকে রয়েছে, কি কারণে মেট্রো আটকে রয়েছে? সারা নিউ টাউনের উপর দিয়ে মেট্রোটা তৈরি, শুধু একটা জায়গায় আটকে রয়েছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। মেট্রো যাতে বিধানসভার নির্বাচনের আগে না হয় তার জন্য উনি অসহযোগিতা করছেন। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মামলা নয়, গণপরিবহন মেট্রো পরিষেবা যদি চলে তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষের সুবিধা হয়, তারা সহজে কলকাতা থেকে নিউ টাউন আসতে পারে। এই কথাগুলো আমরা বলবো এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন করব যে যদি হিটকোর এত টাকা থাকে যে হিটকোর নিউ টাউন অঞ্চলের বাইরে গিয়ে দীঘাতে গিয়ে পুরীর মতন জগন্নাথ ধাম করতে পারে 300 কোটি টাকা খরচা করে, নিউ টাউনে নতুন করে দুর্গাঙ্গন করতে পারে কয়েকশো কোটি টাকা খরচা করে, জৈন মন্দির করতে পারে কয়েকশো টাকা খরচা করে, তাহলে প্রশ্নটা তো প্রথমে মৌলিক প্রশ্ন, সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি এত উদ্বৃত্ত টাকা থাকে তাহলে সেই টাকার একটা অংশ দিয়ে কেন সরকারি স্কুল নয়, কেন সরকারি হাসপাতাল নয়, কেন নিউ টাউনকে ঘিরে মালার মতন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর উন্নয়নে নেবারহুড ডেভেলপমেন্ট কমিটিটাকে ব্যবহার করে রাস্তার আলো, খেলার মাঠ, সুস্থ পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল, সেই ব্যবস্থা করবার উদ্যোগ নিচ্ছে না হিটকো? কেন মন্দির? কার জন্য, কার নির্দেশে করছে? আরএসএস কে খুশি রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলছি শুনুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বিজেপির সাথে, এর মতন সেটিং পূর্ণ লড়াই, এর মতন মিথ্যা লড়াই পশ্চিমবাংলার ইতিহাসে কেউ দেখেনি। একদিকে লড়াই করবেন আর একদিকে তৃণমূলের নেতাকে রাজারহাটে ছাড়াতে বিজেপির প্রার্থী যাবে থানায়। সুতরাং সেটিং তো রয়েছে চোখের সামনে জলের মতন পরিষ্কার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না, আর বিজেপিকে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যাবে না। এই দুটো রাজনৈতিক শক্তির বিকল্প হিসেবে আমরা উপস্থিত হয়েছি। বিধানসভায় ধর্মের কথা নয়, বিধানসভায় ভাওতাবাজি নয়, বিধানসভায় গিমিকবাজি নয়, বিধানসভায় মানুষের কণ্ঠস্বর হিসেবে বামপন্থীরা বিধানসভায় যেতে চায়। আমরা বিশ্বাস করি মানুষ বামপন্থীদের আশীর্বাদ করবে। একেবারেই শেষ প্রশ্ন, বর্তমানে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিছু দিনের মধ্যে মূল যে বিষয়টা খবরের শিরোনামে উঠে এসেছে, অভয়ার মা, তিলোত্তমার মা, তিনি বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন, এটা তিনি নিজে ডিসক্লোজ করেছেন। তালিকা অবশ্য বেরোয়নি এখনো, কিন্তু বারংবার একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে যে কথাগুলো উঠে আসছে, কখনো বলা হচ্ছে কলতান দাশগুপ্ত যিনি বামপন্থীদের পক্ষ থেকে পানিহাটি বিধানসভায় দাঁড়িয়েছেন তাকে উইথড্র করে নেওয়া হোক, কখনো বলা হচ্ছে যে তামান্নার মা ভোটে দাঁড়ালে অসুবিধা নেই, অভয়ের মা ভোটে দাঁড়ালে কিসের অসুবিধা? কি বলবেন? অভয়ের মা রাজনীতি করছেন, বলছেন যে বামপন্থীরা আমার মেয়েকে নিয়ে রাজনীতি করছে, এটা আমি চাই না। আমি দুটো কথা বলবো। লক্ষ লক্ষ মানুষ অভয়ার বিচার চেয়ে সারা পশ্চিমবাংলায়, সারা দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছিল এবং এই রাস্তায় নামার পেছনে সংগঠকের ভূমিকায় একটা বড় অংশে বামপন্থীরা ছিল, এতে অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু এই আন্দোলনে আমরা আমাদের পতাকা নিয়ে ছিলাম না, সাধারণ মানুষের সঙ্গে মিশে ছিলাম যাতে এই আন্দোলনটা প্রকৃত অর্থে মানুষের আন্দোলন হয়। রাজনীতি যদি করতে হতো তাহলে ঝান্ডা নিয়ে থাকতাম, ঝান্ডা নিয়েছিলাম। রাজনীতি করছেন উনি, উনি বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন। আমি বলতে চাই যে অভয়ার মায়ের প্রতি আমার সহানুভূতি চিরকাল থাকবে, কিন্তু পানিহাটির বিজেপির প্রতি, বিজেপির প্রার্থীর প্রতি, পানিহাটির বিজেপির প্রার্থীর প্রতি আমার কোনো সহানুভূতি নেই। পানিহাটির বিজেপির প্রার্থীকে উত্তর দিতে হবে যে কলকাতা পুলিশের তদন্তের উপরে রাগ করে আপনি সিবিআই চাইলেন, কেন্দ্রীয় সরকারের সিবিআই এসে যেমন সেই কলকাতা পুলিশের তদন্তকেই
ক্লিন চিট দিয়ে গেল, তখন আপনি কি বলবেন? তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে যুক্ত, এটা দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু বিজেপির সরকার, তাদের সিবিআই, তারাও তো তৃণমূল কংগ্রেসের এই যুক্ত থাকা বা তাদের এই অপকর্মের বিরুদ্ধে সেই সিবিআই ভূমিকা নিতে পারলো না। সেই একজনই গ্রেপ্তার হয়েছে, যে বা যারা এটার সাথে যুক্ত ছিল তারা সকলেই এখন বেলে বাইরে, আবার অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে তারা তাদের পুনর্নিযুক্তিকরণও হয়ে গেছে। সুতরাং বিজেপি হ্যাজ ফেলড। আর যদি কেউ রাজনীতি করে থাকে, তাহলে সেটা অভয়ের মা বিজেপি প্রার্থী করছে। তামান্নার মাও তো আপনাদের ওই ভোটে দাঁড়িয়েছে, সেটা রাজনীতি নয়? বারংবার তামান্নাকে মারা যেতে হয়েছে, তামান্নার বাড়িতে বোমা পড়েছে এই কারণে, কারণ তামান্নার পরিবারটা সিপিআইএম করত। তামান্নার পরিবার যদি সিপিআইএম না করত, তাহলে তামান্নাকে মারা যেতে হতো না। দুটোর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তামান্নারা সিপিআইএমই করত, পরিবারটাই সিপিআইএম করত। সেই পরিবারের একটা বাচ্চা মেয়েকে খুন হতে হলো সিপিআইএম করবার জন্য, তো সে সিপিআইএম এর দাঁড়াবে না তো কার হয়ে দাঁড়াবে? সিপিএম এরই তো দাঁড়াবে। সিপিএম করছি বলে আমার ফুলের মতন শিশুকে খুন হতে হবে, তাহলে আমি অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে দাঁড়াবো? দুটো সমান নয়। অভয়ার পরিবারের খুনটা রাজনৈতিক হত্যা নয়, তামান্নার হত্যাটা রাজনৈতিক হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হওয়া একটা হত্যাকাণ্ড। সুতরাং সেইখানে তামান্নার মা ভোটে দাঁড়াবে সিপিএম এর, এটা স্বাভাবিক। কিন্তু অভয়ার মা বিজেপির হয়ে দাঁড়াবে, এটা স্বাভাবিক নয়। কারণ অভয়াকে ঘিরে যে আন্দোলন, সেই আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছিল না, বা রাজনৈতিক কোন দলের নেতৃত্বে আন্দোলন ছিল না। সামগ্রিক সমাজ সেই আন্দোলনে যুক্ত হয়েছে। সুতরাং দুটোকে মেলালে চলবে।